নির্দোষ আলেমদেরকে ফাঁসি দিয়েছে, তাদের দোয়া কি আল্লাহ কবুল করছে না? তারা অত্যাচারিত ছিল, তারা মাজলুম ছিল। একটা কথা মনে রাখতে হবে, মাজলুমের দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি কোনো ব্যক্তির জন্য বদদোয়া করে, গুলি মিস হতে পারে, তার বদদোয়া মিস হবে না। আমাদের দেশের যত বরেণ্য আলেমদেরকে বিনা কারণে জেলের ভিতরে ঢুকিয়ে তাদেরকে লাঞ্ছিত করছে, অপদস্থ করছে, জুলুম করছে, তারা শুধু কোরআন পড়ছে, তাদের বর্ণনা থেকে পাওয়া যায় কোরআন পড়ছে আর চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে। বিষয়টি হলো মৃত্যু এবং কবরের জীবন। এমন একটি বিষয়, যে বিষয়টা বিশ্বাস এবং আমলের দিক থেকে কোন মানুষের যতখানি এর উপর বিশ্বাস থাকবে, তার আমল তত সুন্দর হবে। এটার উপর যার বিশ্বাস যত কম থাকবে, তার আমল তত দুর্বল হবে। এজন্য মাউত বা মৃত্যু প্রত্যেক জীবের জন্য অবধারিত। মৃত্যু শুধু দুনিয়ার জীবনেই শেষ নয়, বরং আখিরাতের জীবনের সূচনা। আমাদেরকে মনে রাখতে হবে, দেহটা মাটিতে খেয়ে ফেলে, পোকামাকড়ে খেয়ে ফেলে, মাটির সাথে দেহটা মিশে যাবে, কিন্তু রূহটা অনাদি অনন্তকাল পর্যন্ত জীবিত থাকবে। দেহের মৃত্যু আছে, কিন্তু রূহের কিন্তু মৃত্যু নাই। রূহটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং এটা চলমান থাকবে অনাদি অনন্তকাল। সুতরাং এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে? আল্লাহর কথা বলা যাবে না? খুতবা চলতেছে, কথা বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি বলেন? এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই জানতে হবে, বিশ্বাস করতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারটা ক্লিয়ার করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৃত্যুবরণ করতে হবে। নফসের বাংলা শব্দ হলো দেহ। দেহটার মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু একজন মানুষের জীবন শুধুমাত্র দেহ দিয়ে নয়, আরেকটা বিষয় আছে, সেটা হলো রূহ। এজন্য বলে অমুককে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল মানে কি? ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। ইন্তেকাল মানে কিন্তু মৃত্যু না। মৃত্যু হয় দেহের, রূহের কিন্তু মৃত্যু হয় না। রূহের হয় ইন্তেকাল। দুনিয়ার জীবনে ছিলাম, এখন আলমে বরজাখে চলে যাব, রূহের কোনো মৃত্যু হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক দেহের মৃত্যু আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল পরিপূর্ণরূপে দেওয়া হবে। হোক সেটা ভালো, হোক সেটা মন্দ, পরিপূর্ণরূপে তাকে এই কর্মফল দেওয়া হবে। ঠিক একই আয়াতটা পবিত্র কোরআনে 3 জায়গায় আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা তো জানেন আয়াতটা, কিন্তু এই আয়াতটা পবিত্র কোরআনে 3 জায়গায় রয়েছে। সুতরাং আয়াতের গুরুত্ব অবশ্যই বেশি। এক নম্বরে বললাম সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং তোমাদের সকলকেই আমার দিকে আসতে হবে। অর্থাৎ কার দিকে? আল্লাহর দিকে চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না, একদিন আগে বা পরে, 1 বছর আগে বা পরে, 1 যুগ আগে বা পরে, হবেই হবে। এবং সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকেই, জীবকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, ভালো এবং মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন ভালো সৃষ্টি করেছেন, মন্দ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা অনেক সময় বলি যে মন্দ শয়তান সৃষ্টি করছেন না। যা কিছু দেখি ভালো মন্দ সবকিছুরই স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন। শয়তান শুধুমাত্র মন্দ কাজের উদ্বুদ্ধ করে, প্ররোচিত করে, ধাবিত করে, কিন্তু মন্দ সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। কেন? পরীক্ষা করার জন্য। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি অবশ্যই তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছে। জীবনটা যেমন নির্ধারিত, মৃত্যুটাও নির্ধারিত। এমন 5টি বিষয় আছে যা নির্ধারিত, ঘটবেই, ব্যতিক্রম হওয়ার কিছু নাই। তার মধ্যে একটা হলো জন্ম এবং মৃত্যু, আরো আছে। মানব জীবনে এই নির্ধারিত বিষয়গুলোকে এড়িয়ে চলার কোনো সম্ভাবনা নাই। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন, এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আজল চলে আসবে, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মৃত্যুর সময় নির্ধারিত। আমরা ভবিষ্যতের জন্য কত কিছু করি, আগামী 10 বছরের জন্য, আগামী 20 বছরের জন্য, আগামী 40 বছরের জন্য আমরা বাজেট করি। অনেক সময় নিজের পরিবারের জন্য করি, সমাজের জন্য করি, রাষ্ট্রের জন্য করি। সুতরাং মৃত্যুর সময় নির্ধারিত, এটাকে কেউ অবহেলা করলে চলবে না। এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরেও হবে না। জীবন ও মৃত্যুর মাঝখানের যে সময়টা, এটা হলো পরীক্ষা। প্রত্যেক জিন এবং ইনসানকে এই পরীক্ষা দিতে হবে। বরং জিনের চাইতে মানুষকে পরীক্ষা বেশি দিতে হবে। জিন জাতিকে খেলাফতের দায়িত্ব দেন নাই, তাদের শুধু দিচ্ছেন হালাল হারাম, হালাল হারাম, এটা করো, এটা করিও না, এই পর্যন্তই। তাদেরকে খেলাফতের দায়িত্ব দেন নাই, যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু মানুষকে একটা দায়িত্ব বেশি দেওয়া হয়েছে, সেটা হলো খেলাফত। সেটা হলো জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ। এটাই হলো খেলাফত। কারণ হলো জমিনের এই নিজাম, নিয়ম নীতি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এসে ঠিক করে দিবেন না। তার ফেরেশতা দিয়ে ঘাড় ধরে করাবেন না, এটা মানুষকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুইটা জিনিস দেন, একটা হলো নবী আর একটা হলো কিতাব। কিন্তু নবীরা চলে গেছেন, আর কোন নবী আসবে না। কিন্তু কিতাব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কিতাব অনুযায়ী, কিতাবের আইন অনুযায়ী আমাদেরকে ফলো করে, ওর উপর বিশ্বাস করে, ওর উপর গবেষণা করে আমাদেরকে দুনিয়ার নিজাম আমাদের পরিচালনা করতে হবে। এটাকেই বলা হয় খেলাফত। এই যে আমাদের জীবনের যে পরীক্ষা, এই পরীক্ষা আমাদের চলতেছে। এমন না যে পরীক্ষা মনে হয় আসবে আরো 1 বছর পরে, 2 বছর পরে, না। প্রত্যেকের পরীক্ষা চলছে। এক একজনের পরীক্ষার ধরন এক এক রকম। আপনার পরিবারে কে আপনি চালান, কিভাবে চালাবেন, এই সিদ্ধান্তটা আপনারই। আমার পরিবারকে কিভাবে চালাবো, এই সিদ্ধান্তটা আমার। প্রত্যেকের পরিবারের রুচি অভ্যাস আলাদা, এজন্য প্রত্যেকের পরীক্ষাটাও কি আলাদা। আমার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নেবেন, আপনার পরীক্ষা সেইভাবে নেবেন না। একজন গরিব মানুষের পরীক্ষা যেইভাবে নেন, একজন ধনী ব্যক্তির পরীক্ষা ওইভাবে নেন না। একজন কাফেরের পরীক্ষা যেইভাবে নেন, একজন মুমিনের পরীক্ষা ওইভাবে নেন না। সুতরাং এই পরীক্ষা আমরা দিচ্ছি প্রতিনিয়ত, কিন্তু আমরা টের পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনিই সৃষ্টি করেছেন, আল্লাহ তিনিই সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু,
এর মাঝখানের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব এবং দেখে নিব তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ আমলে রত আছে, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ কাজে মনোযোগী আছো, এটা আমি দেখে নিব। এই জন্য আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই জন্য ভাইয়ের আমার, আমরা কিন্তু পরীক্ষাগারে আছি। পরীক্ষার হলে একজন ছাত্রকে 3 ঘন্টা সময় দেওয়া হয়, তার হাতে কলম থাকে, খাতা থাকে এবং তাকে স্বাধীনতা দেওয়া হয়। এই 3 ঘন্টার মধ্যেই তোমাকে পরীক্ষা দিতে হবে। একজন ছাত্রের জন্য ওই 3টা ঘন্টা কত গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আপনার আমার জন্য একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা একমাত্র কে জানেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মৃত্যুর সময়টা আল্লাহ পাক কেন নির্ধারণ করলেন না? মৃত্যুর সময়টা যদি নির্ধারণ করে দিতেন তাহলে পরীক্ষা হতো না। যদি জানতাম আগামী শনিবার দুপুর 2টার দিকে আপনার বা আমার যে কারো মৃত্যু হবে, বলেন এর আগে যত ধন সম্পদ দান করা, যত ভালো কাজ করা করে ফেলতাম। এই জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করেন নাই যেন বান্দা পরীক্ষা করতে পারে। এজন্য যে হতে পারে আমি গুনাহগার, হঠাৎ করেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করলেন? দুনিয়া থেকে বিদায় দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সময় দিবেন, আপনাকে সময় দিবেন, দেখি বান্দা ফিরে আসে কিনা, তওবা করে সঠিক রাস্তায় আসে কিনা। এই জন্য দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতে হবে। আপনি যদি দুনিয়ার লোভ লালসা এবং এই ধোঁকা থেকে বাঁচতে চান, দৈনিক 20 বার অন্তত মৃত্যুকে স্মরণ করতে হবে। কিভাবে স্মরণ করব? প্রতিদিন আপনার আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার কারণে মৃত্যুকে স্মরণ অবশ্যম্ভাবী হয়ে যায়। আপনার আমার কোনো এক সময় মুখে দাড়ি ছিল না, কাঁচা দাড়ি গজাইছে। এই যে দাড়ি গজানোটা একটা সিগন্যাল, কাঁচা দাড়ি পেকে গেছে আরেকটা সিগন্যাল, দাঁত ছিল দাঁতগুলো পড়ে গেছে আরেকটা সিগন্যাল। প্রত্যেকটা সিগন্যালে আপনাকে আমাকে মৃত্যুর স্মরণ করিয়ে দিচ্ছে। মাথা ভরা চুল ছিল, টাক হয়ে গেছে, মাথায় এখন আর চুল নাই। এই জন্য মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, আমার অবস্থা কি। মৃত্যু প্রতি মুহূর্ত হাতছানি দিচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমাল লাজ্জাত। সুনানে তিরমিজি এই হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা তোমার যাবতীয় লাজ্জাত অর্থাৎ আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়। তোমার স্বপ্ন, তোমার আশা, তোমার স্বাদ, আহ্লাদ, দুনিয়ায় কত কিছু চিন্তা ভাবনা করি ভবিষ্যতের জন্য, সমস্ত কিছু ধ্বংস করে দেয় যেই জিনিসটা মৃত্যু, ওটাকে বেশি বেশি স্মরণ করিও। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মৃত্যুর স্মরণ যে যত বেশি করবে সে তত পাপ থেকে মুক্ত থাকতে পারবে। যারা পাপী লোক তাদের অন্তরে মৃত্যুর স্মরণ নাই, তাদের আশা বহু বছর বাঁচবো, কিন্তু হঠাৎ করে মালাকুল মউত যখন শিওরে চলে আসে তখন আর হাতে কিছুই করার থাকে না। এজন্য প্রত্যেক মুমিনের উচিত দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেও আখিরাতের প্রস্তুতিতে মনোযোগী হওয়া। দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য যাই কিছু করি, পরিবার পরিজন লালন পালনের জন্য ব্যস্ত থাকার পরেও প্রস্তুতি নিয়ে রাখতে হবে, আখিরাতের মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে। নফস কত কিছু চায়। নফসটা হলো পাগলা ঘোড়ার মতো, একে যত সুযোগ দিবেন ততই সে সুযোগ নিবে। ওই বানরের মতো, যেই বানরকে যত সুযোগ দিবেন তত সুযোগ নিবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের নফসকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে যায়। তার আমলটা থাকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য।
শুধুমাত্র দুনিয়ার জীবনে বসবাসের জন্য যতটুকু প্রয়োজন, খাওয়া দাওয়া, পরিবার পরিজন, এতটুকু করতে হবে, এতটুকু ফরজ। কিন্তু মৃত্যুর কথা ভুলে গিয়ে, আখিরাতের কথা ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে লেগে থাকা, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এটা হলো কাফের, মুশরিক, বেঈমানের বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহর নবীর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে শুধু আমি আপনাদের কাছে অনুবাদ করে দিচ্ছি, এখানে আমার কোনোই বয়ান নাই, কোনোই কথা নাই। সেই কথাগুলোই বলছি যা আল্লাহ বলছেন, তার রাসূল বলছেন। সুতরাং আল্লাহর নবীর এই কথা আমাদের স্বর্ণাক্ষরে লিখে রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন, বুদ্ধিমান, প্রকৃত বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে যায়। ওয়াল আজিরু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, আর প্রকৃত নির্বুদ্ধিমান, অক্ষম, বোকা সেই লোকেরাই যারা নিজের নফসের অনুসরণ করে থাকে, নিজের নফস যা চায় তাই দেওয়ার চেষ্টা করে, সে হলো প্রকৃত নির্বুদ্ধিমান। তার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, সে উদাসীন, পাগলের মতো ঘুরপাক খাচ্ছে সে, যে নিজের নফসের অনুগামী হয়ে যায়, নিজের নফসের গোলাম হয়ে যায়। ও তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে তামান্না করে, আশা করে। কাজ করতেছে জাহান্নামের, আশা করে জান্নাতের। এইরকম মুসলমানও আছে কিনা বলেন? তার কাজ খারাপ, আশা করে ভালো। এখন বলেন, আপনি যদি আম গাছ লাগান আর আশা করেন জাম, তাহলে কি হবে? হবে না। আমাদের প্রত্যেকটা কাজ কর্ম যদি করি জাহান্নামের কাজ আর আশা করি, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দিও, হবে? কখনোই হবে না। এজন্য মানুষের যে আশা, সেই আশা অনুযায়ী কাজ করতে আল্লাহ রাসূল এজন্য এটাই বলছেন, আল্লাহ আজিরু, প্রকৃত নির্বুদ্ধিমান, অক্ষম সেই মানে তাবা নাফসাহু হাওয়াহু, যে তার নফসের গোলাম হয়ে যায়, নফসের অনুগামী হয়ে যায়। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে বড় বড় আশা করে। এই আশায় কোনো কাজে আসবে না। আমি একবার এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, আর জুয়া খেলতেছিল। তো জুয়া খেলা অবস্থায়, জুয়া খেলা হালাল না হারাম বলেন? তো জুয়া খেলতেছে আর বলতেছে, হে আল্লাহ এবার আমাকে পাস করাই নিও। খেলতেছে হারাম আর আল্লাহর কাছে তামান্না করে কি? ভালো। কাজ করে মন্দ আর আল্লাহর কাছে কামনা করে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই ভালো ভালো হবে না, তোমার কাজটা যখন ভালো হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাক সাহায্য করবেন। এজন্য ভাইরা আমার, কবরের জীবন বা বারজাকি জীবন এটা সত্য। এই বারজাকি জীবন, মৃত্যুর পরের জীবন, হাসরের মাঠে ওঠার আগের যে মাঝখানের সময়টা, এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে বারজাকি জীবন। এটা চিরন্তন সত্য। এটাকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই বারজাকি জীবন অর্থাৎ মৃত্যুর পরে যে জীবনটা, এই জীবনে সবাই জীবিত। মৃত্যুর পরের যে রূহটা জীবিত থাকে, এই জীবন সবারই আছে। নবী, রাসূল, সাধারণ মানুষ সবাই জীবন লাভ করে মৃত্যুর পরে, বারজাকি জীবন। নবী, রাসূলরা সবাই জীবিত, এবং কি আপনার আমার বাপ দাদা যারাই চলে গেছে সবাই কবরের জীবন লাভ করছে। কিন্তু সেই জীবনটা কেমন আমরা জানি না। কোন পদ্ধতি, কিভাবে, এটা জানি না, শুধুমাত্র বিশ্বাস করতে হবে। এই জন্য কবরের যে জীবনটা, এই জীবনের যে একটা ধারণা, এই ধারণাটাই আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। সুতরাং এটা যদি আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাতে যাই তাহলে কিন্তু পারবো না। এটা শুধুমাত্র একটা ধারণা দিয়েছে, এই ধারণাকে কি করা? বিশ্বাস করা। এজন্য অনেকে বলে হায়াতুন নবী, বলতে নবী কবরে জীবিত। আরে ভাই, শুধু নবী কবরে জীবিত থাকবে কেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ মারা গেছে সবাই কবরে জীবিত। হায়াতুন নবী নয়, হায়াতুল ইনসান। সকল মানুষ, জিন যারাই মারা গেছে সবাই কি রূহের জগতে তারা কি জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 100 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন।
এবং তোমাদের সামনে যে বারজাখি একটা জীবন আসতেছে, এই বারজাখি জীবনের পর এটা চলবে কতদিন? ইয়াউম ইউবাসুন, হাসরের ময়দান অর্থাৎ পুনরুত্থান জীবনের আগ পর্যন্ত তোমাদের এই জীবন চলবে। এই জীবন কতদিন আমরা জানি না। আদম আলাইহিস সালামের সময় যারা ইন্তেকাল করেছেন আজ পর্যন্ত তারা বারজাখি জীবনে আছেন, কিয়ামতের আগে থাকবেন। সুতরাং এই বারজাখি জীবনে যেন একটি সুন্দর জীবন হয়, উত্তম জীবন হয়, এই ধরনের আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এই জন্য কবরের জীবনটা হলো রূহের জগতের আরেকটা ধাপ, যেখানে সবাই জীবিত। এই ধাপটা যদি ভালোভাবে পার করা যায়, অন্যান্য ধাপগুলো ভালোভাবে পার করা যাবে। আমরা যারা বিদেশে যাই, তখন এয়ারপোর্টে ইমিগ্রেশন প্রত্যেক সরকারের বিধি মোতাবেক করতে হয়। এই ইমিগ্রেশনও কিছু চেক করে। এই ইমিগ্রেশন যদি ছাড় পেয়ে যায়, তাহলে বাকি ধাপগুলো কি সহজ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি এই ধাপটা পার করতে পারবে, ফামা বা'দাহু আইসারু মিনহু, তার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কবরের ধাপটা যে পার করতে পারবে, অর্থাৎ যেই প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলোর উত্তর সে সঠিকভাবে যদি দিতে পারে, তাহলে পরবর্তী যে আরো ধাপ রয়েছে, মিজানের ধাপ, পুলসিরাতের ধাপ, তারপরে দাড়িপাল্লার ধাপ, হাসরের ময়দানের ধাপ, এই ধাপগুলো তার কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ওয়াইন লাম ইয়ানজু, আর কবরের এই ধাপটা, এই স্তরটা যার মুক্তি পাবে না, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, তাহলে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হয়ে যাবে, অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, কবরের যে বারজাখি জীবন, এই জীবনটাকে আমাদের উপলব্ধি করতে হবে। এই জীবনটা একবারই আসবে, অর্থাৎ আমাদের যে এই দুনিয়ার জীবনটা, এটা একবারই আসবে। মৃত্যুর পর আবার ফিরিয়ে দেওয়া হবে না। বরং কাফের মুশরিকরা বলবে, মৃত্যুর পর যখন তাদেরকে আযাব দিবে, তখন তারা বলবে, হে আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা সব ভালো ভালো কাজগুলো করব। এই কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তোমাদেরকে একটি লম্বা হায়াত দিয়েছি, কিন্তু সেই হায়াতে তোমাদের কাছে নবী রাসূল আসছে, সতর্ককারী আসছে, কিন্তু তোমরা গুরুত্ব দাও নাই। এই দুনিয়ার জীবন একবারে, এই পরীক্ষার জায়গা কয়বার? একবারে, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ নাই। এখানে যদি পথ পিছলে যায়, তাহলে কিন্তু ওই মাটি থেকে আর ওঠার সুযোগ নাই। এই জন্য আমাদের কবরের জীবনের প্রস্তুতি আমাদের প্রত্যেকের নিতে হবে, যাতে করে সঠিক প্রস্তুতি নিতে পারলে কবরের যে ধাপটা, এই স্তরটা যদি আমরা পার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের মিজানের স্তর, আমাদের পুলসিরাতের স্তর, আমাদের হাসরের স্তর সহজ হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদের উপরে আল্লাহর আরশের ছায়া থাকবে, এবং আমাদের জন্য হাউজে কাউসারের পানি থাকবে। জান্নাতের সুসংবাদ আমাদের জন্য রয়েছে। এজন্য আমরা অনেক সময় মনে করি মৃত্যুটাকে ভয় পাই আমরা, কিন্তু মুমিনদের জন্য মৃত্যু কোনো ভয় না। একটা কথা মনে রাখতে হবে, মুমিনদের মৃত্যু হলো তোহফা, উপহার। মুমিনরা মৃত্যু লাভ করার পরেই তার আরো সুন্দর জীবন শুরু হয়ে যায়। এই দুনিয়ার জীবনের চাইতে কয়েক হাজার উত্তম এবং আনন্দের তার জীবনটা শুরু হয়ে যায়। আমরা তো মনে করি যে অমুক লোকটা মারা গেল, আহারে তার ছেলে বিয়ে করাইতে পারলো না, মেয়ে বিয়ে করাইতে পারলো না, অমুক মার্কেটটা একতলা করছে, পাঁচতলার সিস্টেম করছিল, মার্কেটটা পরিপূর্ণ করতে পারলো না, তারপর ওই ধানি জমিটা চাষ করতে পারলো না, ইত্যাদি এই আশা আকাঙ্ক্ষা আমরা করি, ঠিক না? না, বরং সে যদি মুমিন হয়, দুনিয়ার জীবনের যে পেরেশানি, সে যত সুখে থাকুক, এখান থেকে আরো অনেক উন্নত জীবন সে লাভ করবে।
কিন্তু কাফেরের জন্য এই দুর্ভাগা, তাদের জীবন হবে দুর্বিষহ। এই জন্য একটি লম্বা হাদিস আছে, এই হাদিসটা আমি পাঠ করে আমি আজকে আমার খুতবার আলোচ্য বিষয় শেষ করব। একটু মনোযোগ সহকারে হাদিসগুলো শুনতে হবে। এখনো যারা আসছেন সুন্নত পড়তে পারেন, কারণ আমার খুতবার প্রথম অধ্যায় শুরু হচ্ছে, এরপরে বসবো, এরপরে দ্বিতীয় খুতবা দিয়ে সালাতে দাঁড়িয়ে যাব। যারা আসছেন নতুন সুন্নত পড়েন, এরপর বসেন, কারণ খুতবা চলাকালীন অবস্থায় সুন্নত পড়ার কথা রয়েছে, স্পষ্ট হাদিসে রয়েছে। সুতরাং যারা সুন্নত পড়েন নাই পড়তে থাকেন সুন্নত। সেই লম্বা হাদিসটা হলো সুনানে আবু দাউদ 4753 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে দেখলেন যে কবরে আল্লাহর রাসূল অনুভব করলেন কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খেজুরের ডাল এনে পুঁতে দিলেন এবং তিনি বললেন এই ডালের কারণে হয়তোবা এই ব্যক্তির আযাব মওকুফ হতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মৃত্যু হলো এই জীবনের একটি ধাপ, কবর হলো তার সূচনা। সুতরাং ইয়াতিল কবরু মালাকাইনি ইয়াজলিসানি ফায়াকুলানি লাহু। সুতরাং মানুষের ভিতর যারা মুমিন হয় তাদের ব্যাপারে বললেন, আল্লাহ রাসূল বললেন ইয়াতিল কবরু মালাকাইনি, যে মানুষ যখন মৃত্যুবরণ করে আর সে যদি মুমিন হয় তখন তার কবরে রাখার আসার পরে সর্বশেষ ব্যক্তি 40 কদম দেওয়ার পর দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আসে। ইয়াজলিসানি ফায়াকুলানি লাহু। এরপর ওই দুই ফেরেশতা এসে বসে এবং ওই মৃত ব্যক্তিকে বসায়। এরপর ওই দুই ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে বলে, যদি সে মুমিন হয় তাকে কি বলে? মান রাব্বুক। 1 নম্বর প্রশ্ন, তোমার রব কে ছিল? তোমার পালনকর্তা কে ছিল? তুমি যে এই দুনিয়ায় বসবাস করছো, এই দুনিয়ায় তুমি পালনকর্তা হিসেবে কাকে স্বীকার করছো? তখন মুমিন ব্যক্তি কি বলবে বলেন? রব্বি আল্লাহ। মুখস্থ করে নেন। এই মুখস্থ অনুযায়ী কাজ না হলেও আমল অনুযায়ী কাজ হবে, তারপরেও মুখস্থ করলে কোনো লস নাই। মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, ওমান দীনুক, তোমার দিন ধর্ম জীবন ব্যবস্থা কি ছিল? তুমি কোন ধর্মের উপরে, কোন জীবন ব্যবস্থার উপরে তুমি অতিবাহিত করছো? মুমিন ব্যক্তি উত্তর দিবে, সহসাই উত্তর দিবে, কারণ তার আমলটা এর উপরেই ছিল, তার বিশ্বাসটা এর উপরেই ছিল, যার কারণে তার মুখ দিয়ে খুব দ্রুত উত্তরটা, সঠিক উত্তরটা বের হয়ে যাবে। সে বলবে দিন ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল, কনস্টিটিউশন ছিল ইসলাম। ফেরেশতারা জিজ্ঞেস করবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? অথবা বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার একটি ছায়া দেখানো হবে। তখন মুমিন ব্যক্তি বলবে হাযার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি প্রশ্ন করলো? 3টা প্রশ্ন করলো। এটা হলো কমন প্রশ্ন, কাফের এবং মুমিনের জন্য কমন প্রশ্ন। কিন্তু আরো একটি প্রশ্ন করবে, এটা কাফেরের জন্য এক ধরনের হবে, মুমিনের জন্য আরেক ধরনের। কিন্তু 3টা প্রশ্ন কমন। আমরা তো জানি কবরে যাওয়ার পরে কি হয়, কয়টা প্রশ্ন হয়? 3টা। কিন্তু আজকে জানবেন কবরে প্রশ্ন হয় 4টা। প্রশ্ন করার পরে যখন সঠিক উত্তর তিনি দিয়ে ফেলবেন, তখন ওই ফেরেশতারা বলবে, ওই ব্যক্তিকে, মুমিন ব্যক্তিকে বলবে ওমা ইউদ্রিক, তুমি যে টপ করে যে 3টা প্রশ্ন দিয়ে ফেলবে, এটা তুমি কোথায় পাইলে? তুমি জানলে কিভাবে? তুমি কিভাবে জানলা যে একমাত্র আল্লাহই আমার রব, ইসলাম আমার দ্বীন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার নবী রাসূল? এটা তুমি কোথায় পেলে, কোথায় থেকে জানলে? তখন ওই মুমিন ব্যক্তি বলবে, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি।
আল্লাহর কিতাব কি বলেন? আল কোরআনুল কারীম। আর কোরআনের ব্যাখ্যা কি? সহিহ হাদিস। একটু এগিয়ে বসেন, সামনের কাতারগুলো পুরো করেন। মুসল্লিরা আসতেছে তো, সামনের কাতারগুলো একটু এগিয়ে বসেন, পিছে পিছে বসেন, সামনের কাতারগুলো পুরো করেন। জি, তাহলে 3 নম্বর প্রশ্নের পর 4র্থ প্রশ্ন কি করবে? তুমি এই কথাগুলো কোথায় পেলে? তখন উত্তর কি দিবে? যে আমি কি করেছি? কোরআনু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি। ফাআমানতু বিহি, এবং আমি এর উপরই বিশ্বাস করেছি। ওয়া সাদ্দাকতু, এবং আমি এটাকে সত্যায়ন করেছি। আমি কোরআন পড়েছি, এটাকে বিশ্বাস করেছি, এবং এটা সত্য বলে মেনে নিয়েছি, এর উপর আমল করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাকে ইশারা করে বলবেন, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মুমিনকে সার্টিফাই করে দিবেন, তখন ফেরেশতাদের আর কোনো বক্তব্য আছে? বক্তব্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার ব্যাপারে, আমার দ্বীনের ব্যাপারে, আমার নবীর ব্যাপারে যে কথাগুলো বলেছে সব সত্য কথা বলেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফাআফরিশু মিনাল জান্নাহ, আমার এই মুমিন বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দরজার দিকে একটা দরজা করে দাও, যাতে করে সে জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস, জান্নাতের শান্তি সে লাভ করতে পারে। আমার এই মুমিন বান্দার জন্য জান্নাতের দিকের একটা দরজা তার জন্য করে দাও। আর এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। তাহলে কবরেই কিন্তু আপনার জান্নাতের কি অনেক নাজ নিয়ামত আপনি পেয়ে যাবেন। এখনো কিন্তু জান্নাতে যান নাই। জান্নাতে যাওয়ার আগেই আপনার জন্য এই যে যে বিধি ব্যবস্থা, সুখবর, বলেন এই ধরনের শান্তি, এটা কি দুনিয়ায় পাওয়া সম্ভব? কিন্তু আমরা তো মরতে চাই না, মৃত্যুকে ভয় পাই, ঠিক না? অথচ মৃত্যুর পরে একজন মুমিনের জন্য কি শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাকটাকে পরিয়ে দাও। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, এরপরে তার অবস্থা হবে এই, তার এই দুই চোখ তার দৃষ্টি সীমার বাহিরে চলে যাবে। তার মেধা, তার মগজ, তার দেহ, তার অন্যান্য বিষয়গুলো, তার সবকিছু দুনিয়া তো সংক্ষিপ্ত এবং সংকুচিত এবং সীমাবদ্ধ, তার সীমাবদ্ধর বাহিরে সে চলে যাবে। এমন দৃষ্টি শক্তি দেওয়া হবে, সে অনেক দূর পর্যন্ত সে দেখতে পাবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন্নাল কাফির, আর যখন একজন কাফের মারা যায়, তখন ঠিক তাকে একই প্রশ্ন করে ফেরেশতারা, তাকে আবার বসাইয়া প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রব কি ছিল? কাফের মুশরিক বেঈমান উত্তর দিবে, হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না। কি প্রশ্ন করছো? প্রশ্নই বুঝি নাই, উত্তর দিন কি? হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি। ওই ফেরেশতা ভাই প্রশ্ন করবেন, ওমান দিন, তোমার দিন কে ছিল? তুমি কোন ধর্মের উপর ছিলা? কোন জীবন ব্যবস্থার উপরে ছিলা? ওই কাফের বেঈমান মুশরিক বলবে, হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি, আমি কিছুই জানি না, এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই। ওই ফেরেশতা ভাই 3 নম্বর প্রশ্ন করবে, মাহাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? তখনও ঠিক একই উত্তর দিবেন, হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি। তার কাছে কোনো উত্তর নাই, কারণ উত্তরের মতো সে কোনো কাজ বিশ্বাস করে নাই। তাকে সতর্ক করা হয়েছিল, এই সতর্ক সে কি বলেছে? এইগুলো আগের যুগের কিচ্ছা কাহিনী। সে ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, ইসলামকে বলেছে মৌলবাদী, বলছে কি বলে নাই? এবং এদেরকে বলছে চরমপন্থা, এদেরকে জঙ্গি বানাইছে। বিভিন্নভাবে ইসলাম এবং মুসলমান এবং আলেম ওলামাদেরকে ধরে ধরে জেলের ভিতরে নিক্ষেপ করেছে, আলেম ওলামাদেরকে ধরে ধরে বিভিন্ন ধরনের হাউজে নিক্ষেপ করেছে, আয়নাঘরে নিক্ষেপ করেছে,
আলেমদের অনেক বর্ণনা এখন নেটে পাওয়া যায়, কত লোমহর্ষক বর্ণনা ঘটে গেছে। এই কাজগুলো করছে আলেমদের, নির্দোষ আলেমদেরকে ফাঁসি দিয়েছে। তাদের দোয়া কি আল্লাহ কবুল করছে না? তারা অত্যাচারিত ছিল, তারা মাজলুম ছিল। একটা কথা মনে রাখতে হবে, মাজলুমের দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম যদি কোনো ব্যক্তির জন্য বদদোয়া করে, গুলি মিস হতে পারে, তার বদদোয়া মিস হবে না। আমাদের দেশের যত বরেণ্য আলেমদেরকে বিনা কারণে জেলের ভিতরে ঢুকিয়ে তাদেরকে লাঞ্ছিত করছে, অপদস্থ করছে, জুলুম করছে, তারা শুধু কোরআন পড়ছে। তাদের বর্ণনা থেকে পাওয়া যায় কোরআন পড়ছে আর চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে। এজন্য ভাইরা, আলেমদের সাথে থাকতে হবে। কারণ ইসলামের সাথে যারা ছিল না, ইসলামকে পছন্দ করে নাই, ইসলামকে জঙ্গি বানাইছে, ইসলামকে মৌলবাদী বানাইছে, কাল হাসরের ময়দানে কবরের মধ্যে ওই 3 প্রশ্নের একই উত্তর, হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি, আমি কিছুই জানি না, আমার কোনো জানা নাই। এজন্য সাবধান। এই দুনিয়ায় দল, ধর্ম, অন্যান্য বিষয়গুলো, নির্বাচন, বন্ধু, নেতা নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সুতরাং যাকে তাকে নেতা বলা যাবে না, যার তোর কথা শোনা যাবে না, যেখানে সেখানে মত দেওয়া যাবে না, এমনকি যেখানে সেখানে ভোটও দেওয়া যাবে না। কারণ ভোটটা আপনার আমানত, যদিও আমাদের দেশে এই প্রথা চলছে। সুতরাং মনে মনে নিয়ত করছেন একজনকে ভোট দিবেন, আর ভোটের একদিন আগে 2000 টাকা দিয়ে দিয়েছে, আপনার ইমান বিক্রি হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? সুতরাং এই ধরনের বেঈমানরা ওই কবরে এই কথাই বলবে। 200 টাকার কারণে এই দেশে ভোট বিক্রি হয়। এমনকি আমরা ছোটবেলায় দেখছি একটা বিড়ির জন্য ভোট বিক্রি হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? একটা চকলেটের বিনিময়ে ভোট বিক্রি হয়ে গেছে। সুতরাং এই ধরনের বেঈমানরা কবরের ভিতরে ওই কথাই বলবে, হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি। এই 3টা প্রশ্ন যখন কোনো সদুত্তর পাবে না, তখন ওই ফেরেশতাদ্বয় বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? কেউ কি সতর্ক করে নাই? কোন নবী, রাসূল, আলেম, ওলামা তাদেরকে বলে নাই কোনটা ইসলাম, কোনটা সঠিক, কোনটা হালাল, কোনটা হারাম? এইগুলো কি তোমাদেরকে বলে নাই? তখন তারা কি বলবে জানেন? তারা বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা 4th নম্বর উত্তর দিবে। 4th প্রশ্ন কি করবে? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তখন তারা উত্তর দিবে, 4th উত্তর খালি দিবে। এর আগে তো শুধু জানি না, কিছুই জানি না। বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস। মানুষ যা বলতো আমি তাই বলতাম, মানুষ যা বলতো আমি শুনতাম আর এটাই মানতাম। নিজে পরীক্ষা করে, নিজে যাচাই বাছাই করার মতো কোনো যোগ্যতা তার ছিল না, চেষ্টাই করে নাই। একটা হয়তো একজন লোকের যোগ্যতা নাই, পাগল, সে নামাজও বোঝে না, রোজাও বোঝে না, হজ বোঝে না, পাগল আছে না এরকম? কিন্তু আপনি দুনিয়ার সব বুঝেন, আপনি লিখতে না পারলে কি মুছতে পারেন, দলিল, সিএস, আরএস, বিএস সব বুঝেন, কিন্তু ইসলাম বুঝেন নাই। আর কি করছেন? ইসলামের ক্ষেত্রে শুধু বলছেন, মানুষ যা বলতো আমি তাই করতাম। অনেকের কাছে দাওয়াত নিয়ে যায়, ভাই আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি। তখন তারা কি বলবে, আমাদের দেশের কি এত হুজুরা নাই? আমাদের দেশ কি একভাবে চলে না? আমরা কি সমাজভাবে অন্যভাবে চলে না? মানুষ যেভাবে চলে আমরা ওইভাবেই চলবো। এমনকি কোন কোন মুরিদ এই কথা বলে, আমার পীর যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। পীর কেউ ডুবাইছে, নিজেও ডুবছে। এই ধরনের ভণ্ড পীর আর মুরিদ আমাদের দেশে আছে না নাই বলেন? সুতরাং এই ধরনের অজ্ঞ লোকেরা কবরের মধ্যে 4th প্রশ্ন করার পর সেটাই বলবে যে মানুষের কাছে শুনছি, ওটাই পালন করছি, মানুষ যা বলছে ওটা আমিও বলছি। সুতরাং আমার নিজের যোগ্যতা সে খাটাই নাই, চেষ্টা করে নাই হেদায়েতের পথে আসার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা আন কাযিবা, এই লোকটা মিথ্যা বলছে, এই লোকটা মিথ্যুক, সে দুনিয়ায় ধোঁকাবাজ ছিল, মিথ্যুক ছিল। তার কাছে ইসলাম পৌঁছেছে, আলেম ওলামারা গেছে, তার কানে গেছে, সবকিছুই জানতো, কিন্তু সে এটাকে মানে নাই, চেষ্টা করে নাই। এই ব্যক্তি মিথ্যুক। ফাআফরিশু মিনান নার, সুতরাং
তাকে জাহান্নামের বিছানা তার জন্য বিছাই দাও, নাউযুবিল্লাহ, তার জন্য জাহান্নামের বিছানা বিছাই দাও, ওয়ালবিসু মিনান নার, এবং জাহান্নামের পোশাক তাকে পরাই দাও, আর জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউ। এরপরে এই কাফের ব্যক্তি যখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে যখন ব্যর্থ হয়ে যাবে, তখন তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরহু, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, এবং কি এমন ভাবে চাপ দিবে, সংকীর্ণ করে দিবে, তার এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। সুম্মা ইউকাইয়িদু লাহু আ'মা আবকাম, এবং তার জন্য একজন জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যে জাহান্নামের ফেরেশতা থাকবে বধির এবং অন্ধ। এই জাহান্নামের ফেরেশতা থাকবে বধির এবং অন্ধ, চোখেও দেখবে না, কানেও শুনবে না। এইরকম একজন অন্ধ ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। মিন জাব্বাহু মিন হাদীদ, এবং তার হাতে থাকবে একটি লোহার হাতুড়ি, এবং এই লোহার হাতুড়ি দিয়ে ওই জাহান্নামীকে পেটাতে থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুন, এমন লোহার হাতুড়ি, এই লোহার হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়কে আঘাত করত, লাসারা তুরাবান, পাহাড় ধুলাই পরিণত হয়ে যেত। এই রকম হাতুড়ি দিয়ে ওই জাহান্নামীকে পেটাতে থাকবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই কবরটা হবে হয় জান্নাতের একটি টুকরা, ওয়া হুফরাতুম মিন হুফারিন নাস, অথবা জাহান্নামের একটি গর্ত। এই কবরটা মুমিনের জন্য হবে হয় জান্নাতের একটি টুকরা, আর কাফেরের জন্য হবে জাহান্নামের একটি গর্ত। সুতরাং তৃতীয় কোনো পথ নাই। সম্মানিত হাজিরিন, এই তৃতীয় পথে যেন এবং দ্বিতীয় পথে যেন আমাদেরকে না যেতে হয়, আমাদের প্রথম পথেই যেন আমরা থাকতে পারি, অর্থাৎ আমাদের কবরটা যেন জান্নাতের একটি টুকরা যেন পরিণত হয়, এই চেষ্টা, এই সাধনা, এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। আমাদের চেষ্টা, আমাদের সাধনা, আমাদের বিশ্বাস যত দৃঢ় হবে, ইনশাআল্লাহ আমাদের কবর তত সুন্দর হবে। এই জন্য কবরে যাওয়ার আগে এই জীবনটাকে কিভাবে গোছানো যায়, ঈমান দিয়ে, আমল দিয়ে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই দাওয়াতেই আমরা পেশ করি। এই মসজিদ থেকে এই দাওয়াতেই আমরা জনগণের জন্য পেশ করি। আমি এখানে দাঁড়িয়ে এই 45 মিনিট আমি কিস্সা কাহিনী বলতে পারতাম, আমি অমুক বুজুর্গের কিস্সা বলতে পারতাম, অমুক টুনাটনির কিস্সা বলতে পারতাম, অমুক পীর সাহেবের কিস্সা বলতে পারতাম না। এই দুনিয়ায় কিস্সা গাওয়ার জায়গা নয়, আমল করার জায়গা। কোরআনে যা আছে, সহিহ হাদিসে যা আছে, এই কথাগুলোই বলি। সুতরাং এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ, এই বক্তব্য, এই খুতবা এই মসজিদ থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত হবে। আপনাদের সকলকে দাওয়াত, আসবেন, শুনেন, দেখেন কি বলি, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা ভুল, এইগুলো যাচাই বাছাই করেন। নিজের জীবনকে আমলের দিকে নিয়ে যান। কবরের জীবন কিভাবে সুন্দর হতে পারে, আমাদের আখিরাতের জীবন সুন্দর হতে পারে, কিভাবে আমাদের বারজাখের জীবন সুন্দর হতে পারে, এই বিষয়ের উপরেই আমাদের আলোচনা। সুতরাং এই বিষয়ের আলোচনা আমরা যত বেশি করব এবং যত বেশি শুনব, এবং মৃত্যুর স্মরণ আমাদের অন্তরে যত বেশি জাগ্রত হবে, আমাদের আমলগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু আল গফুর রহিম। এখনো যদি কেউ সুন্নাত না পড়ে থাকেন, করতে পারেন।